হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে তোমাদের একটা কমন প্রশ্ন। দাদা, এই সমস্যা একা চেষ্টা করে বা কোনো কিছু না করে এখান থেকে কি রিকভার হওয়া যায় না? আজকে তোমাদেরকে এটাই বলব যে তোমরা নিজে কিভাবে এই সমস্যা থেকে রিকভার হবে। তো আজকের ভিডিওটা ১ম থেকে শেষ অবধি দেখো আর ট্রাই করো এভাবে করে চলার। তো দেখবা তোমাদের যে সমস্যা রয়েছে তোমরা নিজেরাই ঠিক করে নিতে পারবে। মূলত যারা এই সমস্যার মধ্যে পড়ে রয়েছে একেকজনের একেক রকমের সমস্যা। কারো ভয় বেশি, কারো আবার চিন্তা বেশি, কারো আবার চিন্তাতে বেশি ডিস্টার্ব করে। একেকজনের একেক রকম সমস্যা। এমনটা না যে সবারই সমস্যা একই। সবারই কিন্তু ভিন্ন। সমাধান প্রায় বলতে গেলে একই বললেই চলে আরকি। কিছু ক্ষেত্রে হয়তো একটু আলাদা হয়, বাট সবার ক্ষেত্রে দেখেছি একই প্রসেস ফলো করলে এই সমস্যাগুলো ঠিক হয়ে যায়। তো মূলত তোমরা কি করবে? তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাবে, তা আবার একা। তো প্রথমত তোমরা কি করবে? একটা রুটিন তৈরি করো তোমার মতো করে। তোমার যেভাবে ভালো লাগবে। আর তুমি যদি না বুঝতে পারো তাহলে 21 ডে চ্যালেঞ্জ বলে আমার একটা চ্যানেলে ভিডিও রয়েছে। ওটাতে যেভাবে বলা রয়েছে বা অনেক রুটিনের ভিডিও দেওয়া রয়েছে, ওগুলো তোমাদের মধ্যে এড করবে। মানে একটা রুটিন তৈরি করবে ওই মতো করে। প্লাস ওইভাবে চলার চেষ্টা করবে। তারপরে যেটা করবে, তোমার চিন্তা বা ভয়, তোমার যেটাই আসছে সেটা তুমি খাতাতে লেখো শান্ত মাথায়। তাড়াহুড়ো করে না। মানে শান্তভাবে লেখো তোমার সমস্যাগুলো কি আসছে বা কি হচ্ছে টোটাল। তারপর তুমি যেটা করবে, তোমার চিন্তা ভাবনা তুমি নিজে পরিবর্তন করতে পারবে। কিভাবে সেটাও বলে দিই। হয়তো এমন চিন্তা আসছে তোমার, আমি কাল হয়তো মারা যাবো বা আজ হয়তো মারা যাবো। আমার কিছু একটা সমস্যা হয়েছে। এসব চিন্তাগুলো তোমার আসছে। তার পাশে তুমি কি করবে? পজিটিভ চিন্তাগুলোকে লেখো। যে আমি কেন মারা যাবো? আমার কি হয়েছে? এইভাবে টোটাল আমি কয়েকটা বলে দিচ্ছি। হয়তো আমি মারা যাবো, আমার হয়তো মাথায় হালকা একটা ব্যথা শুরু হয়েছে। এরকম একটা ব্যথা শুরু হয়েছে। তো আমি ভাবতে শুরু করলাম, আজ হয়তো আমি মারা যাবো। এরকম আমার চিন্তাধারা। কিন্তু এর আগে ডক্টর দেখিয়েছি, যত রকমের টেস্ট করাতে বলেছিল সবই করিয়েছি। ডক্টর বলেছিল যে না, কোনো সমস্যা নেই। তারপরেও যখন আমাদের একটু হালকা মাথার কোনো সমস্যা হয়, মাথা ভার বা মাথা ব্যথা, তখন আমরা ভাবতে শুরু করি কি, এবার হয়তো বড় কোনো একটা সমস্যা হয়ে গেছে। এই জায়গাটাতে আমাদেরকে একটু চিন্তার পরিবর্তন করতে হবে এইভাবে। ডক্টরে তো বলল যে আমার কোনো সমস্যা নেই। আর যারা এই মানসিক সমস্যার মধ্যে রয়েছে তাদের তো এরকমটা কমন একটা বিষয়। এই যে ছোটোখাটো তোমার, এবার আমি তো জানি না একেকজনের তো একরকম সমস্যা, আমি তো সবগুলো তোমাদেরকে বলে দিতে পারবো না। কিছু যেগুলো বলছি সেগুলো তুমি তোমার মতো করে লেখো। প্লাস আমি এটাও বলে দিচ্ছি যে তোমার সব চিন্তার পরিবর্তন কীভাবে করবে। আমার ভিডিওতে প্রায় অনেকের ভিডিওতে পজিটিভগুলো পেয়ে যাবে। যেমন সাপোজ আমার মাথাটা দিয়ে বললাম, তেমন হয়তো কারো বুকে, হার্টে এগুলো নিয়ে ভয় হচ্ছে। এর এগেইনস্টে তুমি কি করবে না করবে, তোমরা তো এইটুকু তো জানি আমি, তোমরা এর ওর ভিডিওতে ছুটে বেড়াও। যে এর সমাধান কি, তার সমাধান কি। তোমরা টোটালি জানো যে কি থেকে কি করতে হবে। কিন্তু এ সময় যেটা করো তোমরা, যে পজিটিভ যেটা সেটা তো কমই নাও, নেগেটিভ যেটা সেটাই নাও। তো তোমাদের কাজ হবে যে তোমার পজিটিভগুলো খুঁজে বের করা। আর এগুলোই হচ্ছে তুমি একা রিকভার হতে পারবে এইভাবেই। সাপোজ আরও তোমার যত রকম আমি যেটা বললাম না ১ম এ, যে চিন্তাভাবনা কি আসছে সেগুলোকে লেখো টোটালি। সে ভয়ের চিন্তা হোক, আজেবাজে চিন্তা হোক, এগুলো টোটাল লেখো। এর সমাধান তুমি নিজেই চেষ্টা করো। হ্যাঁ, আমি এটাও বলব, যাদের সমস্যা অতিরিক্ত তারা অবশ্যই একজন মানসিক ডক্টর, কাউন্সিলর তাদের হেল্প নিতেই হবে আরকি। কারণ হচ্ছে যে একটা যদি পার্সোনাল গাইড বা কাউন্সিলর থাকে না, তোমার অনেকটা সুবিধা হয়ে যাবে এখান থেকে রিকভার হবার জন্য। কারণ তুমি যখন সাপোজ ধরে নাও যে আজ একটা সমস্যা হলো, তো এর সমাধান কি হুট করে তুমি পাচ্ছ না। কিন্তু একটা কাউন্সিলরের সাথে যখন তুমি কথা বলবে, অনেকক্ষণ ধরে কথা হবে, তোমাকে ভালো করে বিষয়গুলো বোঝাবে, মনের মধ্যে ভালো লাগা একটা কাজ করবে, পজিটিভ একটা কাজ করবে। এর জন্য বলব, অবশ্যই যদি সামর্থ্য থাকে তাহলে মানসিক ডক্টর দেখাও, কাউন্সেলিং করাও। মানছি কাউন্সেলিংয়ে খরচ বেশি। কিন্তু কি করে বলো? এতদিন ধরে তো সমস্যার মধ্যে রয়েছো। এত টাকা খরচ হয়েছে, আর কিছু টাকা না হয়। মানুষ এখান থেকে সুস্থ না হতে পারার মূল কারণ কি জানো? কারণ সে চেষ্টা। এই যে হয়তো তোমাদেরকে আমি একটা কথা বললাম না? যে একটা রুটিন তৈরি করো তুমি তোমার মতো করে। তোমরা তো অনেকদিন ভেবেছিলে না? যে আমি এভাবে চলবো আগামী দিন থেকে। কয়দিন চলেছিলে? ২-১ দিন প্র্যাকটিস করে ছেড়ে দিয়েছো। কিন্তু এগুলো রিকভারির লক্ষণ না। তুমি যে একা রিকভার করবে সে ঠিক আছে। কিন্তু এসব প্রসেসগুলো তোমাকে মানতে হবে।
তোমাকে দৈনন্দিন রুটিন ঠিক করতে হবে, নিজের চিন্তাভাবনা ঠিক করতে হবে। আমরা যেসব ছোটোখাটো বিষয়ে ভয় পাচ্ছি, সেই ভয়ের মুখোমুখি হতে হবে, তবে কিন্তু এগুলো যাবে। এবার তোমরা যদি ভাবো বাড়িতে বসে ঘরোয়া কোনো উপায় রয়েছে যেটা আমি খেয়ে দিয়ে সুস্থ হয়ে যাব বা কিছু করে সুস্থ হয়ে যাব, মানসিক সমস্যা কিন্তু এমনটা না। মানসিক সমস্যা ঠিক করতে গেলে সঠিকভাবে নিজেকে লজিক দেওয়া, চিন্তার পরিবর্তন করা, দৈনন্দিন রুটিন ঠিক করা, এগুলো সত্যি এগুলো লাগবেই। এগুলো ছাড়া তুমি রিকভার হতে পারবে না। কারণ তুমি ভেবে দেখো কতদিন ধরে না চেষ্টা করছে এখান থেকে রিকভার হওয়ার জন্য। কত না পথ খুঁজেছে এখান থেকে রিকভার হওয়ার জন্য। কেন পারোনি? তার মূলত কারণ হচ্ছে চেষ্টা, ধৈর্য, এগুলো অবশ্যই লাগবে। সমাধান পেতে হলে তোমাকে একটু কষ্ট করতেই হবে। এই না যে ধরো সাপোজ যারাই সুস্থ হয়েছে, আমি সুস্থ হয়েছি, এত মানুষ সুস্থ হয়েছে, তারা বিনা কষ্টে কিন্তু সুস্থ হয়ে গেছে এমনটা না। একটা সময় আমারও এমন হতো যে বাড়ি থেকে বেরোলে এত সমস্যা হতো, দূরে গেলে তো কী অবস্থা সেটা বুঝতেই পারছো তোমরা যারা বাড়ির বাইরে যেতে সমস্যা হয়। তাহলে আমি কষ্ট করেছি বলে তো আমি সুস্থ হয়েছি। এবার তোমরা কী ভাবছো যে কিছু না করে সুস্থ হবে? এরকমটা না। আর ঘরোয়া উপায় বলতে এটাই বুঝি আমি, তোমরা নিজের মতো করে একটা রুটিন তৈরি করো। যে রুটিনটা তোমার মনে হয় যে এই রুটিনটা ফলো করলে আমার ভালো হবে। তুমি যদি রুটিন না তৈরি করতে পারো, আমার চ্যানেলে অনেক পেয়ে যাবে ভিডিও এই রুটিন নিয়ে। তো ওই সব রুটিনগুলো তোমার দৈনন্দিন জীবনের মধ্যে অ্যাড করো। আর চিন্তার পরিবর্তন কীভাবে করবে না করবে, আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে। ওগুলো দেখো আর বোঝার চেষ্টা করো। এইভাবে ধীরে ধীরে কিন্তু তোমরা এগোতে পারবে। এই সমস্যা থেকে রিকভার হওয়ার জন্য ভয়ের মুখোমুখি অবশ্যই হতে হবে। সাপোজ ধরে নাও আমার কোনো একটা জায়গাতে যেতে প্রচুর ভয় হয়। আমি যদি ওই জায়গাতে না যাই, ভয় কাটবে না। এবার এটা ভেবে দেখো আমি যখন ১ম বার ওই জায়গাতে যাবো, আমার অবস্থাটা কী হবে? ওখানে যাবার পরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে মাথা ঘোরাবে, শরীর দুর্বল করবে, গা হাত পা ঘেমে আসবে, বমি ফিল হবে, গ্যাসে পেট ফেঁপে যাবে। কত রকমের না সমস্যা। মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবো, এখান থেকে ছুটে পালাই। কত রকম না সমস্যার সম্মুখীন হতে হয় ওই সময়। কিন্তু ওগুলো মুখোমুখি হবে, তবে কিন্তু এই ভয়গুলো কাটবে। এমনটা না যে তুমি একদিন গেলে পালিয়ে চলে আসলে তোমার ভয় কেটে যাবে, এরকমটাও না। বা একদিন গেলে তোমার ভয় সব ঠিক হয়ে যাবে, এমনটাও না। এগুলো ধীরে ধীরে কাটে। একটা জায়গাতে যেসব জায়গাগুলোতে ভয় হচ্ছে, ওইসব জায়গাগুলোতে বারবার যখন তুমি যাবে, বিষয়গুলোর সাথে বুঝবে যে আমি কেন ভয় পাচ্ছি, এই ভয়ের যে কারণটা আমি যে পাচ্ছি সেটা কি সঠিক? আরও মানুষ তো এখানে রয়েছে, এত মানুষ তো আছে। তাদের কোনো ভয় হচ্ছে না কিন্তু আমি কেন ভয় পাচ্ছি? নিজেকে যখন এইভাবে করে অল্প, অল্প করে বোঝাবে না, তখন কিন্তু তোমার ভয়ের লেভেলটা কাটবে। অন্যথা ভয়ের লেভেল কাটবে না। এবার অনেকেই আছে যারা এইভাবে প্র্যাকটিস করে। হয়তো ২-৪ দিন প্র্যাকটিস করল, সঠিকভাবে প্র্যাকটিস করল, হুট করে হয়তো কয়েকদিন পরে সমস্যাগুলো দেখা দিল। তখন তারা কী করতে শুরু করে? না, এইবার হয়তো আমার কিছু একটা হয়ে গেছে। এতদিন ভালো ছিলাম, ২-১০ দিন ভালো ছিলাম, তারপরে দেখছি আবার সমস্যাগুলো এত পিক লেভেলে চলে এসেছে, তার মানে এবার কিছু একটা হয়ে গেছে। এবার তুমিই ভাবো, এ মানুষটা কিন্তু ২ বছর ৫ বছর ধরে সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে। ২-১০ দিন ভালো থাকে, তারপরে আবার জায়গার তাই হয়ে যাচ্ছে। আবার ১ম থেকে শুরু করছে। তুমি ভাবো যদি কিছু একটা হবার থাকতো, এতদিন ধরে হতো না? 100% হতো। কিন্তু আমাদের ভুলটা কোথায়? আমরা বারবার এই যে নেগেটিভের দিকে এগিয়ে যাই। যখনই একটু ছোটখাটো সমস্যা হয়, তখনই ভাবি কিছু একটা হয়ে গেছে। আমি প্রায় ভিডিওতে বলে এসেছি যে ভয়ের মুখোমুখি কীভাবে হবে? নিজেকে কীভাবে লজিক দিবে? আমার ভিডিওগুলো যে আমি এত সময় করে নিয়ে বানাই, অবশ্যই ভিডিওগুলো দেখবে প্লাস বোঝার চেষ্টা করবে। এমনটা না যে ভিডিওটা স্কিপ করে দিলে, একটু দেখলাম, একটু এত ভিডিও আছে, হয়তো এর জন্য দেখছো না। কিন্তু তুমিই ভেবে দেখো এত ভিডিওতে কিছু না কিছু তো বলা রয়েছে পজিটিভ। এই পজিটিভগুলো কাজে লাগাও। তবে কিন্তু এই সমস্যাগুলো ধীরে ধীরে যাবে। তাড়াহুড়ো, এ ডক্টর, ও ডক্টর এভাবে করে সমস্যা যাবে না। যদি তুমি ডক্টর দেখাও বা কাউন্সিলরের হেল্প নাও, তো একজনেরই নাও, যে তোমার চোখে সবথেকে ভালো। তুমি তার থেকে হেল্প বা কাউন্সেলিং নাও। যেইভাবে বলবে সেইভাবে চলো। ওই ডক্টরকে ডাউটের চোখে যে দেখছো, সেটা করো না। যে এই ডক্টর হয়তো ভালো, এই ডক্টর ঠিকঠাক কাউন্সেলিং করাচ্ছে তো, সময় দিচ্ছে তো, এইভাবে না। চোখ বন্ধ করে বিশ্বাস করো যে ডক্টরের থেকে তুমি কাউন্সেলিং নিচ্ছ। তো ভয় নিয়ে তো কথা বললাম। তো এবার বলি ওসিডি নিয়ে। অনেকে আছে যাদের এরকমও চিন্তা আসে, এটা করলে আমার ক্ষতি হয়ে যাবে, ওটা করলে ক্ষতি হয়ে যাবে। এইসব চিন্তাগুলোর সাথে তারা কিভাবে ডিল করবে? এগুলো তোমাদেরকে বোঝায়। একটা কথা ভেবে দেখো যারাদের এরকম চিন্তা আসে যে, না আমি আমার ক্ষতি করে দিব বা অন্যের ক্ষতি করব। এই চিন্তাটা কতদিন ধরে আসছে তুমি বলো দেখি? ১ বছর, ২ বছর, ৫ বছর। করেছো আজ অব্দি ক্ষতি? না।
তাহলে তো এগুলো তো জাস্ট চিন্তা, যেগুলো মনের মধ্যে আসছে, যেগুলোকে সরানোর চেষ্টা করছো, সমস্যাগুলো ততই তোমার বেড়েই যাচ্ছে। এটাই তো হচ্ছে, তাই না? তাহলে যখন এইসব চিন্তাগুলো আসবে তখন তুমি নিজেকে যদি এভাবে বলো, "এই চিন্তা তো আমার কতদিন ধরে আসছে, কই কিছু হচ্ছে।" এইভাবে করে ধীরে, ধীরে যখন তুমি অল্প, অল্প করে নিজেকে পজিটিভ দিবে, নিজেকে শান্ত রাখবে না, তাহলে দেখবে এই সমস্যাগুলো ধীরে, ধীরে কমবে। আর এইভাবে করে তুমি নিজে নিজের সমস্যাগুলো কমাতে পারো। কিন্তু একটা কথা, এই সমস্যাটা তুমি তখনই হ্যান্ডেল করতে পারবে তোমার সমস্যাটা যখন অল্প থাকবে। বেশি সমস্যা যদি থাকে তুমি একা, একা কোনোদিনই হ্যান্ডেল করতে পারবে না। কারণ তুমি যে শান্তভাবে বুঝবে, নিজেকে পজিটিভ দিবে সেই ক্ষমতাটুকু থাকে না। তো এই ক্ষেত্রে বলব যাদের সমস্যাটা একটু বেশি তারা অবশ্যই কাছাকাছি কোনো মানসিক ডক্টর দেখাও। কাউন্সেলিং করা, বিষয়গুলো বোঝো। দেখবে তোমার এই সমস্যাগুলো ধীরে, ধীরে কোথায় হারিয়ে যাবে তুমি বুঝতেই পারবে না। আর এই যেগুলো হয়েছে আমাদের না এগুলো তেমন বড় কিছু না। কারণ আগে এত মানুষ কষ্ট করত বাট আমি সুস্থ হবার পরে আমি যেগুলো দেখে আসছি চোখে না মানুষ ইজিলি কিন্তু এখান থেকে রিকভার হচ্ছে। মানুষ আগের মতো কিন্তু আর কষ্ট করছে না। তো তোমরা একা, একা এই সমস্যা থেকে কিভাবে বেরোবে? প্রথমত রুটিন তৈরি করো। তোমার সমস্যাগুলো খাতায় লেখো। প্লাস তুমি সেগুলোকে অল্প, অল্প করে পজিটিভ করো। আর ওইভাবে এপ্লাই করার চেষ্টা করো। কষ্ট হবে, কিন্তু ওইভাবে চালিয়ে যাও। দেখবা সমস্যা যদি অল্প থাকে না, ধীরে, ধীরে তুমি এখান থেকে রিকভার হয়ে যাবা। তার জন্য এক্সট্রা আর কোনো কিছু লাগবে না। তো চলো আর ভিডিও বেশি বড় করব না। ততক্ষণ নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ